সততা এখনো বেঁচে আছে, এর প্রমাণ দিলেন কুমিল্লা নগরীর একজন সাধারণ অটোচালক, নাম অনিক। তিনি তার অটোরিকশায় যাত্রীর ভুল করে ফেলে যাওয়া ১৫ লক্ষ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৭ই জুলাই বৃহস্পতিবার সকালে সন্তানকে স্কুলে দেওয়ার জন্য পানপট্টি থেকে একটি অটোরিকশায় উঠেছিলেন স্বর্ণ ব্যবসায়ী মরণ। তিনি দারোগাবাড়ি বজ্রপুর এলাকায় নামার সময় তাড়াহুড়ায় একটি ব্যাগ অটোর মধ্যে ফেলে যান, যাতে ছিল নগদ ১৫ লক্ষ টাকা। অন্যদিকে অটোচালক অনিক ব্যাগটি অটোর পেছনে পড়ে থাকতে দেখে থমকে যান। ব্যাগ খুলে ভেতরে এত টাকা দেখে তিনি কিছুক্ষণের জন্য হতবাক হয়ে পড়েন। তবে এক মুহূর্তও দেরি না করে তিনি নিজে থেকেই খুঁজতে থাকেন মালিককে। ৩০ মিনিট খোঁজাখুঁজির পর অবশেষে টাকার মালিককে তিনি খুঁজে পান। অটোচালক অনিক সবার সামনেই ১৫ লক্ষ টাকা থাকা ব্যাগটি ফেরত দেন। টাকা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বর্ণ ব্যবসায়ী মরণ। এত টাকা ফিরে পাবে ভাবতেই পারেননি তিনি। তখন অটোরিকশা চালককে বুকে জড়িয়ে ধরে স্বর্ণ ব্যবসায়ী মরণ। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন অটোচালক অনিক। অনেকেই বলছেন, এমন মানুষই সমাজের আসল নায়ক। সততার দৃষ্টান্ত হয়ে থাকবে অনিক। অনিক কুমিল্লা নগরীর ৫ নং ওয়ার্ড ও মুগলটলি উত্তর গাংচর এলাকার বাসিন্দা। তাকে ২০,০০০ টাকা উপহার দিতে চাচ্ছে স্বর্ণ ব্যবসায়ী মরণ। শেষ খবর পাওয়া পর্যন্ত সে টাকা নিতেও রাজি হয়নি অটোচালক অনিক। কি করবো আর, এটা তো বেশি টাকা লোক সামলাই লাভ নাই। যার মনে করেন আমি হঠাৎ লেনদেন রেখে দিলাম, ওটা আমার ওদিক দিয়ে অন্য এর চেয়ে বেশি চলে যেতে পারে। এইসব টাকা লাভ নেই, যার টাকা তার এখানে করে দিয়ে দিচ্ছি। মানুষটা অনেক ভালো মানুষ, শোনার কারণে আমি আজকে এই টাকাটা পাইছি। অনেক এই সময় এত ভালো মানুষ হয় না। সকালবেলা আমি ভাড়া নিয়ে গেছিলাম একটা এই পান্নাপট্টির থেকে লোকটা উঠছে, ওইটা ঢাকাবাড়ি মাদার বজ্রপুরের স্কুলের পাশে খারিয়েছে। ওইদিকে নিয়ে গেছি। নিয়ে যাওয়াতে উনি মেয়ের স্কুলে দিতে যেয়ে আমার হয়তো ভাড়া দিতে যেয়ে ব্যাগটা ফালাই গেছে গাড়ির ভিতরে। তা আমিও দেখি নাই, আমি চলে এসেছি মুগুলটলি তাকে বুঝলাম। হঠাৎ করে গাড়িতে নেমে দেখি ব্যাগের ভিতরে এবার খুলে দেখি অনেকগুলো টাকা। সেই টাকা নিয়ে আমি আবার রিটার্ন গেছি বজ্রপুরের ওইদিকে গেছি। যে লোকটা টোকাইছি অনেকক্ষণ ধরে পাই না গেছি। আবার উনির পান্নাপট্টি ওদিকে গেছি না, দুনিয়া জায়গা খুঁজে পাইছি না। শেষ করে প্রায় আধা ঘন্টা পরে যে খুঁজে পরে যে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা, এই ২০ মিনিট আধা ঘন্টার মতো টোকাইছে তারপরে পাইছি। তারপরে পাইয়া ওনার টাকা বুঝে দিয়ে স্কুলে যেতেছিলাম, স্কুলের সামনে ওনাকে ভাড়া দিয়ে আমি মেয়ের স্কুলের ভিতরে নিয়ে দিয়ে আসছি। পরে আমি চলে আসছি। পরে আসার পরে মনে হচ্ছে আরে আমার তো টাকার ব্যাগটা আনি। পরে ওই জায়গায় আবার গেছি। যাওয়ার পরে কয়েকজন দোকানদারের সাথে আলাপ করলাম যে টাকার ব্যাগটা এদিকে রাখছে কিনা। না, অটোতে রাখছে, অটোওয়ালারা চিনি না, ওনারা বলছে চিনি না। তারপরে কিছুক্ষণ পরে উনি আসছে, উনি আমার টাকাটা দিচ্ছে।